বয়স পেরিয়ে গিয়েছে অনেকটাই। ৭৫-এ পা দিয়েও সাহিত্যের প্রতি নিবিড় ভালোবাসায় আজও কবিতার ছন্দ, শব্দদের সাথে আত্মিক টান অনুভব করেন রায়গঞ্জের বিশিষ্ট কবি দীপ্তি রায়চৌধুরী। সমাজ, সংসার, স্কুলের দায়িত্ব সামলেও কবিতার সঙ্গে দিন যাপনে প্রাণের আরাম খুঁজে পান দীপ্তি দেবী। ইতিমধ্যেই লিখে ফেলেছেন অনেক কবিতা। আগেও প্রকাশিত হয়েছে নিঃশব্দের আড়ালে ও অর্পণ নামে দুটি কাব্যগ্রন্থ। সম্প্রতি আত্মজা বলে দীপ্তি দেবীর আরও একটি কাব্যগ্রন্থ প্রকাশ পেল। সমসাময়িক ঘটনা, নারী অধিকার, ভ্রমণ, সামাজিক প্রেক্ষাপটে সমৃদ্ধ এই কাব্যগ্রন্থটির আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয় উত্তর দিনাজপুর প্রেস ক্লাবে। দীপ্তি দেবীর স্বামী প্রয়াত বিশিষ্ট আইনজীবী ও রাজনীতিবিদ জগদীশ সরকার। দীপ্তি দেবীর ছোট ছেলে রায়গঞ্জ পুরসভার উপপ্রশাসক অরিন্দম সরকার। রাজনীতির আবহে দীর্ঘদিন কাটালেও কবিতাই যে তার নিভৃত পানের দেবতা, তাও অকপটে স্বীকার করেন দীপ্তি দেবী। আগামীতেও কবিতা লেখার কাজ চালিয়ে যেতে চান তিনি। হ্যাঁ, আমার দুটো কাব্যগ্রন্থ আছে। প্রথম বইটা 'নিঃশব্দের আড়ালে' আর দ্বিতীয়টা হচ্ছে 'অর্পণ'। হ্যাঁ, এবার বইটার নাম হচ্ছে 'আত্মজা'। এটা বিশেষ করে মানে কি ভাবনা চিন্তা থেকে এলো এই মানে আসলে আমার অনেক ধরনের কবিতাই ছিল, সবগুলোকে একত্র করে আমি এই বইটায় প্রকাশ করেছি। যেমন কিছু সমাজ চেতনা, কিছু প্রকৃতির প্রকৃতি নিয়ে লিখেছি। এরকম কিছু বর্তমান ঘটনা যেসব হচ্ছে তার উপরে লিখেছি। তারপরে পরিবেশের উপরে লিখেছি, এইসব আরকি। উল্লেখযোগ্য বলতে এগুলো একদম কারেন্ট না, কারণ কবিতাগুলো আমার একটু আগের লেখা। হ্যাঁ? বর্তমানে যে সমস্ত নারী নির্যাতন হচ্ছে এইসব ব্যাপারের উপরে কিছুদিন আগে লিখেছিলাম, সেগুলো দিয়েছি এই বইতে। আগামী দিনে কি ইচ্ছে রয়েছে? এখনো কিছু ভাবিনি। বয়স হয়ে গেছে তো এখন কি করতে পারবো না পারবো জানি না। আমার তো ভালোই লাগছে, কারণ আমার তো ভালোবাসার জিনিস। একটা তো কলকাতা, এটা 'নিঃশব্দের আড়ালে' কলকাতার থেকে হয়েছে এটা। নতুন যেটা হলো আত্মজা, এটা কোথায়? এটা রায়গঞ্জ প্রেস ক্লাবে হয়েছে।